নিয়ে যেতে দাদা শেষ হয়ে গেছে, আর কিছু নেই, শেষ করে দিয়ে। পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন হয়ে যাওয়ার ঘটনায় পশু প্রেমীদের ভিড় হসপিটাল চত্বরে। ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন পশুপ্রেমী বৃদ্ধ। বিষ্ণুপুর হসপিটাল থেকে দেহ পাঠানো হলো বাঁকুড়া জেলা হাসপাতালে। করা হবে ফরেনসিক রিপোর্ট, করা হবে ময়না তদন্ত। ঘটনায় গ্রেপ্তার 2। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। পথ কুকুরকে খাবার দেওয়া ও প্রাণে বাঁচাতে যাওয়ায় নিজের প্রাণ দিয়ে দিতে হলো মূল্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ। জানা যায়, বাঁকুড়া বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক নিরীহ পৌরকে। মৃত ব্যক্তির নাম সুধীন পাল, বয়স 50। প্রতিদিন রাতে তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন। এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী 2 ভাই শৈলেন পাল ও তোতন পাল। অভিযোগ, মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন। প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তারা। রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন অচৈতন্য অবস্থায়। এখান থেকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার জেরে সকাল থেকে চারিদিকে জানাজানি হতেই গোটা বিষ্ণুপুরের পশুপ্রেমী ও মানবপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকায়। দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি ওঠে এলাকায়। বিষ্ণুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত 2 ভাই। বিষ্ণুপুর জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় জেলা হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি পশুপ্রেম আজ মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়ালো? সমাজের এই অমানবিক চেহারাই কি আমাদের আসল ভবিষ্যৎ? কি বলছেন বিষ্ণুপুরের মানুষ, চলুন শোনাবো আপনাদের। বাসিন্দা শৈলেন পাল এবং তোতন পাল, তারা যখন বারবার ধরে বলে যে কেন এখানে কুকুরগুলো থাকবে, রাস্তায় পায়খানা করে দিচ্ছে, বাড়িতে পায়খানা করে দিচ্ছে, কুকুরগুলোকে রাখা যাবে না, এই নিয়ে একটা বচসা তৈরি। এরকম বিরল ঘটনা আমার মনে হয় বিষ্ণুপুরে কোনো পশুপ্রেমীকে এভাবে হত্যা করা হয়েছে আমার মনে হয় নেই। তাই এর কঠোরতম শাস্তি প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি। বলছি ভাই, এরকম করে কুকুরগুলোকে মারিস না, কারোর গায়ে লেগে যেতে পারে। এই কথা বলতে ওর ডাংটা নিয়ে ওকে তেড়ে আইলো। ডাংটা যেই চালিয়েছে ওর হাতটা আটকাতে গেছে, হাতে এরকম ভাবে গিটটা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর আমি তখন ডাংটা ধরতে যাচ্ছিলাম, আমি ধরতে পারিনি, ওই ডাংটা আবার আমার এই হাতে এখানে লেগেছে। তারপরে দাদা দাদাকে ডাকছিল, তো আমার ভাসুর ছুটে এলো। ছুটে এসে যখন ঢাকালে ওকে নিয়ে যাওয়া হলো, বললো দেখ মার খেয়ে মরে যাবি, আমরা যদি লাগি মার খেয়ে মরে যাবি। দেখ ভাই, তোকে ভালোই বলছি, তুই চলে যা, নেশা করেছিস, তুই চলে যা, এমনি করিস না, চলে যা। কিছুতে এলো না, চলে গেছিল। আবার ফিরে এসে ইট নিয়ে আমরা তখন থানা গেলাম, এসে দেখছি দাদাকে বুকে ইটকে করে মেরেছে, ওইখানে ইট পড়ে আছে। তারপরে দাদাকে থানা হসপিটাল নিয়ে যেতে দাদা শেষ হয়ে গেছে, আর কিছু নেই, শেষ করে দিয়ে। আরো ভালো হয়, এভাবে একটা মানুষকে শেষ করে দিল, আমাদেরকে অনাথ করে দিল, মাথার উপরে ছাদটাই কেড়ে দিল আমাদের।